ফিতা পদ্ধতিতে ছাগলের মাংস পরিমাপ কতটুকু কার্যকরী আজকে আপনাদের পরিপূর্ণ একটা ভিডিও দেখাবো। সেটা কিভাবে, এই যে আমার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ছাগল। এই ছাগলটা আজকে আকিকার কাজে ব্যবহার করা হবে। আর আকিকা দেওয়ার আগে আমরা এই পদ্ধতিটা যাচাই করতে চাই। আপনাদের এর আগে আমরা ভিডিও দেখেছি, আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আজকে তার বাস্তবতা দেখাবো। তার জন্য আমি এখানে কিন্তু এই দেখুন মিঠার নিয়ে এসেছি, ছাগল আছে আর এই ফিতা। এখন এই ছাগলটার আমি ফিতা দিয়ে কিভাবে পরিমাপ করতে হবে এটা নিয়ে দেখি বেডটা কত হয়। ছাগলের বেডটা কিন্তু 31, বেড কত 31, একটু খেয়াল রাখবেন সবাই। এবার কি করতে হবে, আমার এর দৈর্ঘ্য নিতে হবে। দৈর্ঘ্য কোনটা, এই যে সামনের এই যে হাড়, এই হাড় থেকে পিছনের এই হাড়টা, এইটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে সেই দৈর্ঘ্যটা কতটুকু হয় সেটাও আপনাদেরকে একটু দেখাই। এই যে সামনে হাড় থেকে এই যে 27, কত হলো 27, তাহলে দৈর্ঘ্য 27, বেড 31। এবার আমাদের কিন্তু খাতা কলমের সহযোগিতা নিতে হবে। কিন্তু এই মাংস বের করার মূল একটা যে সূত্র, সেই সূত্রটা আপনারা দেখুন। প্রথমে বেড গুণ বেড গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই 660। আপনারা অনেকেই প্রশ্ন করেন এই 660টা কিসের, এটা সূত্র, মূলত এইটাই কিন্তু একটা সূত্র। সেই সূত্রে 660 এখানে। তাহলে আমাদের হয়েছিল, বের হয়েছিল কত 31 গুণ 31 গুণ দৈর্ঘ্য হয়েছিল 27 বাই 660। তাহলে এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। 31 গুণ 31 গুণ 27 কত হলো 25,947, 25,947 বাই 660। এটাকে 660 দিয়ে ভাগ করব, 660। তাহলে কত হলো 39.31। কত হলো 39.31। আমরা এখানে 40ই ধরে নিলাম। 39.31, 40 কেজি। এই 40 কেজিটা কি, এই 40 কেজি হচ্ছে এই ছাগলটার একেবারে পরিপূর্ণ ওজন। এর পরিপূর্ণ ওজন কিন্তু 40 কেজি। আর আমরা দেখছেন যে ডিজিটাল মিটার নিয়ে এসেছি। ডিজিটাল মিটারের তো এখানে আমরা কর্তাও করে রাখছি, আমরা ছাগলটা তার উপরে দেবো। দেখি ছাগলটা শান্ত আছে, আশা করি আমরা সুন্দরভাবে দিতে পারবো। আমাদের কত হয়েছে ওখানে দেখুন, এই যে 39, 40, 41 দেখাচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আমাদের ধরতে গেলে মাপটা কিন্তু অনেকটা সঠিক হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এই ছাগলের গায়ে মোট কতটুক মাংস আছে। আমরা কিন্তু তার ওজনে ফাইনালি পেয়ে গেছি যে 40, 41, 39 দেখাচ্ছে।